প্রতিবারের মতো এবারও আমি সাভারে একটি যেটাকে বলা হয় যে দুন্দুল বাগানে চমৎকার। আমরা দুন্দুলে আমাদের একটি সবজি, ঐতিহ্যবাহী সবজি। এই সবজিটা আমরা খেয়ে থাকি, পুষ্টি মানে ভরপুর। যে সবজি এই অঞ্চলের লোকেরা চাষ করে থাকেন, তবে এই অঞ্চলে ম্যাক্সিমাম সবজি চাষের জন্য বিখ্যাত সেই দুন্দুল বাগান। দেখুন আপনাদের দুন্দুল বাগানের দুন্দুলের ফুলগুলো সাধারণত হলুদ হয়ে থাকে, মনে হয় যেন ফুটন্ত হলুদের বাগান। কিন্তু সাথেই দেখুন এই যে দুন্দুল, এই আপনারা দেখতে পাচ্ছেন, এই সেই দুন্দুল, যে ফলটা অত্যন্ত পুষ্টি মানে ভরপুর, সুস্বাদু একটি সবজি দুন্দুল। এই দুন্দুল আপন মানে ধরে আছে, আপনারা দেখুন নিচ দিয়ে ঝুলে আছে। এই যে দেখুন, এই সেই দুন্দুল, এই যে দুন্দুল ঝুলে আছে ঝাঁকায় ঝাঁকায়, নিচে উপরে ঝাঁকা তৈরি করা হয়েছে এবং নিচে দুন্দুলগুলো ঝুলতেছে, উপরে ফুল আর ফুল, সবুজে ভরপুর গাছ এবং হলুদে ভরপুর। এই ধামরাই ফুডনগর মনে হয় যেন একটি সবজির পুরা এলাকাটাই মনে হয় যেন একটা সবজির বিচরণ ভূমি। এখানে সবজি ছাড়া কিছুই দেখা যায় না, কখনো টমেটো, কখনো বেগুন, কখনো অন্য অন্য সবজি, পেঁপে, বিভিন্ন রকম সবজি। এখন আমি আপনাদেরকে নিয়ে আসছি বিশেষ এক চাষি বাড়ির কাছে। উনি এখানে বটবডি ফলিয়েছেন, সেই বটবডির জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন? ভালোই আছি। যাক, এর আগেও আপনার সাথে একবার কথা হয়েছিল, আপনি টমেটো করেছিলেন বোধহয় এটার ভিতরে। হ্যাঁ, তো সেই টমেটোতে কি লাভবান হয়েছিলেন? হ্যাঁ, লাভবান বেশি। আলহামদুলিল্লাহ। 3 লাখ টাকার মতো বেশি। আলহামদুলিল্লাহ, উনি 3.5 লক্ষ টাকার টমেটো বেচেছেন, সেখানে লাভবান। এর পরবর্তী উনিতে চলে আসছেন এই যেটাকে বলা হয় বটবডি খেতে, তাই না? হ্যাঁ, বটবডি পাকবো কিভাবে? হ্যাঁ, কখন এই বটবডি বড় হবে কখন? এই এখন ওই যে ধরে গেছে তো। এই সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখুন এই বটবডি ক্ষেত, চমৎকার বটবডি ধরে আছে। এগুলো হয়তো কিছুদিনের মধ্যেই বড় হবে। হ্যাঁ। এগুলো কিভাবে যত্ন নেন? হ্যাঁ, যত্ন করুন লাগে, একটু বৃষ্টির দিন লাগে, বহুত কিছু করুন। আমার তো মনে করি লতা লাগাইলেই বুঝি হয়। না না না, অনেক যত্ন, হ্যাঁ। পানি দিতে হয়। হ্যাঁ, না পানি লাগে না তো, এখন এখন বৃষ্টি হয়। বৃষ্টি হওয়ার জন্য পানি থেকে আপনি মুক্ত না? হ্যাঁ যাক, এমনি আপনি এই এই ফসল ফলে কি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালোই। আলহামদুলিল্লাহ। আর এই দুন্দুল আপনার দুন্দুল আমার। চমৎকার এই সবুজে ভরা দুন্দুল ক্ষেত, আপনার দেখুন দুন্দুল গাছ। এই যে সেই দুন্দুল বাগানে এতক্ষণ আপনাদেরকে দেখিয়েছিলাম, এখানে 3টা ফসল, হ্যাঁ, একটা বটবডি, একটা দুন্দুল, আর একটা একটা হচ্ছে চিচিঙ্গা। হ্যাঁ, এই 3টা আইটেম, একই ক্ষেতে 3 আইটেম। হ্যাঁ, এখন আমি ওনার সাথে আলাপ করলাম যে উনি ফসল নিয়ে বেঁচে আছেন। এখন আমাদের জন্য কিছু বলবেন আপনি? এমনি বলবেন যে ফসল আপনি ফলে কীভাবে আছেন, বেঁচে আছেন? হ্যাঁ, হ্যাঁ, আমি ভালোই আছি। আলহামদুলিল্লাহ, উনি এই সবজি করে ভালো আছেন। এই বয়সেও উনি অত্যন্ত মহামূল্যবান কথা বলেন যে আমি ভালো আছি, কারণ পরিশ্রম করলে তার একটা সুফল পাওয়া যায়। উনি কৃষিকাজ করে, কৃষিকাজে যে ফলগুলো ফলিয়ে থাকেন, আমাদের সবজির চাহিদা পূরণ করেন, উনি নিচেও ভালো আছেন। হ্যাঁ, আপনাকে হজ করছি। হ্যাঁ, হজ আলহামদুলিল্লাহ, উনি একজন হজ করেছেন। আলহাজ কুটুমিয়া। আলহাজ কুটুমিয়া, হ্যাঁ, ধন্যবাদ। এই আলহাজ কুটুমের সাথে আলাপ করলাম। এগুলো কি দিচ্ছেন? এগুলো হলো ফোড়া টানা রইল জিবি সার। আচ্ছা, এগুলো সার আর ঔষধ একসঙ্গে মিলিয়ে দিতে হয় না? হ্যাঁ। যাক, আপনার সাথে অনেক কথা বললাম, আপনি বিরক্তি মনে করেন কি জানি না। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ, আশা করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।